এই জন্য 5 মিনিট সে দস্তাদস্তি করে। আল্লাহ যদি বলেন, আমি যদি বাস্তবিকে বলতাম যে গরু ঠিক আছে, তুই তোর শক্তি দেখা, তুই পারলে বাচ্চা যা, তোর গরুরে ধরতে পারতাম, মহিষেরে ধরতে পারতাম। আল্লাহ বলেন আমি করেছি, আমি দিয়েছি। তোমরা আব্বা বুঝো, তোমরা ছোট না, তোমরা ফালতু জীবন না রে আব্বা। তোমার আব্বা হয়তো খেয়াল করে নাই, তোমার বাবা হয়তো বুঝে নাই, তোমার মা হয়তো বুঝে নাই, কিন্তু তাই বলে নিজেরে নিজে নষ্ট করে দিবা। কারো মা আগুনে পুড়ে গেলে তো সন্তান ইচ্ছে করে আগুনে পড়ে না। কারো বাবা অ্যাক্সিডেন্টে মরে গেলে তো সন্তান অ্যাক্সিডেন্ট করে নিজের জান দিয়ে দেয় না। এখানে তুমি কি বুঝো না যে ঠিক আছে আমি কষ্ট পাইছি, আব্বা মারা গেছেন, কিন্তু আমি তো বাঁচতে হবে। তাহলে এরমও যদি হয় যে আব্বা মা আমারে নামাজের কথা বলে নাই, এমনও যদি হয় আমার আব্বা মাই আল্লাহ চিনে না, নামাজ চিনে না, ঠিক আছে হইতে পারে, কিন্তু তারপরেও তো আমি নিজেকে নষ্ট করতে পারি না। তারপরেও তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা তো ছিলেন মূর্তি পূজক, কিন্তু মূর্তি পূজকের ঘরে তো তিনি নবী, তিনি তো নবী। হযরতে আসিয়া এই মহিলার স্বামী তো ছিল ফেরাউন। ফেরাউনের স্ত্রী হয়ে যদি তিনি মৃত্যু পর্যন্ত ঈমানদার হইতে পারেন, তাহলে পৃথিবীর বাকি মহিলাদের বাধা কোথায়? আমাদের সমাজের মহিলাদের বাধা কোথায়? একটা ঠুনকো যুক্তি দেখাই দিছে। স্বামী কইছে বেফর্দা হইতো, বাসুরের সামনে যাইতো, দেবরের সামনে যাইতো, একটা যুক্তি। নইলে রাগ হয়, নইলে রাগ হয়। তা আল্লাহ যে রাগ হয়, স্বামী রাগ করার কারণে আপনি যেহেতু স্বামীর রাগ ভাঙানোর জন্য আপনি বেপর্দা হইলেন, তো আল্লাহ যে রাগ করতেছে, নবী যে রাগ করতেছে, এই জন্য এটা কোনো অজুহাত হইতে পারে না, এটা কোনো অজুহাত। অনেক বাবা চাচা আছেন, আজকেও আমি মাগরিবের নামাজের সময় একজন বড় ব্যবসায়ী, কুমিল্লা ক্যান্টনমেন্টের প্রতিষ্ঠিত ব্যবসায়ী, ওনাকে হাত ধরে এরকম নামাজের পরে বলছি, ভাই আল্লাহর ওয়াস্তে দুনিয়ার প্রয়োজন আপনার যতক্ষণে আপনি পূর্ণ করেন, আপনার পরেও পৃথিবী থাকলে উপার্জনও থাকবে, ছেলে মেয়েরাও রোজগার করতে পারবে, কিন্তু দয়া করে আল্লাহর জন্য, আখেরাতের জন্য, নিজের আখেরাতের ইবাদত আমলের জন্য আরেকটু সময় বেশি দেন, আরেকটু সময় দেন। আমার আব্বা ইন্তেকাল করছে 2015 সালে। আমরা 5 ভাইয়ের কারো গদ্দুয়ার ছিল না আব্বার মরার সময়। 5 ভাই আলেম হয়েছে আব্বার আমলে, আলহামদুলিল্লাহ। বাকি আমাদের কোনো ঘর ছিল না। আমরা পরবর্তী 9 বছরের ব্যবধানে আমরা 5 ভাই আলাদা আলাদা জায়গা কিনছি, বিল্ডিং করছি, টাইলস লাগাইছি, সোফা, খাট, ফ্রিজ, এসি সব এখন আমগো ঘরে আছে। এটি কোনো আশ্চর্য কিছু না। এক সেট সোফা 10 লাখ টাকা না, এক সেট সোফার দাম 30-40 হাজার টাকা। একটা ফ্রিজ এটা খুব বেশি কিছু না, 25-26 হাজার টাকা দিয়ে পাওয়া যায়, এটা কোনো অনেক কিছু না। এটার জন্য এত সুদ খাইতে হবে, এত মিথ্যা বলতে হবে, এত সিটারি বাটপারি করতে হবে, এতদিন টানা ওজনে কম দিতে হবে, এত কিস্তি নিতে হবে না। বেটা, খাট একখানে এত গুরুত্বপূর্ণ না, আখেরাত গুরুত্বপূর্ণ। একটা খাটের জন্য কিস্তি নিছে, কেমন হারাম কর। একটা ফ্রিজের জন্য বেটা বেটা মরে যাওয়া উচিত বেটা। আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান, আমি আল্লাহই জমিন তোমাদের অধীন করে দিয়েছি। এবার আল্লাহ বলতেছেন, ফামশু ফি মানাকিবিহা, অতএব গোটা পৃথিবীর জমিন সবটা যেহেতু আমার, তুমি বান্দা যেখানে মন চায় ভ্রমণ করো। গোটা পৃথিবী আমার, তোমার যেখানে সুবিধা হয় তুমি সেখানেই যাও। দেশে থাকো, অসুবিধা নেই। বিদেশ যাইবা, অসুবিধা নেই। শহরে যাইবা, শহরে থাকবা, থাকো। গ্রামে থাকবা, থাকো। গ্রাম বলো, শহর বলো, দেশ বলো, বিদেশ বলো, সব তো আমারই, সবটা জমিন আমার। অতএব আমার জমিনের